আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম নতুন একটি রেসিপিতে। দেখেই বুঝতে পেরেছেন এটা কি? এটা হচ্ছে মাছ। হ্যাঁ, জানি সবাই বুঝতে পারবেন এটা মাছ, দেখেই তো বোঝা যাচ্ছে, এটা না বোঝার কিছুই নেই। তবে এটা কি মাছ সেটাই হচ্ছে বিষয়। এটা হচ্ছে হাঙর। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা হচ্ছে হাঙরের বাবু, মানে বাবু মাছ এটা। তবে বাবু মাছটাও দেখেন কত বড়, এক পিস মাছই কতখানি হয়েছে, এক পিস মাছই কিন্তু 1 কেজি ওজনের এটা। তা আমি প্রথমে মাছটাকে মাঝখান থেকে একটু কেটে নিয়ে এর চামড়াটা ছাড়িয়ে নেব, যেহেতু মাছের চামড়াটা কিন্তু অনেক মোটা আর চামড়াটা সেদ্ধও হয় না, খাওয়াও যায় না। তো আমি প্রথমে মাছটাকে দুই ভাগ করে এখন এর চামড়াটা প্রথমে ছাড়িয়ে নেব। আর চামড়াটা দেখতে পাচ্ছেন কতটা মোটা চামড়াটা। তো যাই হোক, এখন আমি একটু ছুরির সাহায্যে এটাকে চামড়াটাকে ছাড়িয়ে নেব। তো এখন অনেকের মনেই প্রশ্ন থাকতে পারে যে এই হাঙরের মাছ খাওয়া যায় কিনা, হাঙর মাছটা খাওয়া জায়েজ আছে কিনা, হালাল কিনা। তাদের জন্য বলছি, হ্যাঁ, এটা খাওয়া জায়েজ আছে। আমরা কিন্তু মশলাটা শুনে জেনে বুঝে তারপরেই মাছটা খেয়েছি, তো আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। তো এখন আমি এই যে চামড়াটাকে কিন্তু এর মধ্যেই কথা বলতে বলতে আমি কিন্তু ছাড়িয়ে নিয়েছি। আর চামড়াটা কিন্তু প্রচুর মোটা, একটু দেখিয়ে দিই আপনাদের, দেখেন এটা কিন্তু রান্না করলেও সেদ্ধ হয় না। তো আমার ছাড়ানো হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে ছোট ছোট পিস করে কেটে নেব। আর সাধারণত এই ধরনের মাছগুলো কিন্তু একটু ছোট ছোট পিস করে কাটতে হয়, না হলে কিন্তু ভিতরে কিছু ঢোকে না। তো আমি প্রথমে এরকম ফালি করে নিয়েছি, এরপর আরও ছোট করে নিচ্ছি, কারণ যত ছোট করবেন তত খেতে কিন্তু ভালো হবে, ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকবে। তা আপনি কেচি দিয়ে, ছুরি দিয়ে, বটিতে যা দিয়ে ইচ্ছা কাটতে পারেন, আপনার যেভাবে কাজ করে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর মাছগুলো কেটে নিয়েছি, এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। তা আমার মাছগুলো খুব ভালো মতো ধোয়া হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজার জন্য একটু মশলা দিয়ে নেব। প্রথমে একটু হলুদের গুঁড়ো, সামান্য একটু লবণ আর একটু মরিচের গুঁড়ো দিয়ে আমি মাছটাকে খুব ভালো মতো মেখে নেব। আমরা সাধারণত মাছ ভাজার সময় যেরকম মশলা মেখে ভাজি, সেম সেরকমেরই। আমি একটু মশলাটা খুব ভালো মতো মেখে নিয়ে এখন ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে মাছগুলো সব দিয়ে দিব। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো সব একে একে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে আমরা সাধারণত যেভাবে মাছগুলো ভেজে নিই সেভাবেই ভেজে নেব। তো এগুলো যেহেতু ছোটো ছোটো ডুমো ডুমো করে কাটা, আরও গোশের মতো, এগুলো কিন্তু ভেঙে যাওয়ার ভয়টাও একটু কম, এই জন্য আমি একসাথেই সবগুলো দিয়ে দিয়েছি। আর এখন উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নিব। তাতে করে ভিতরের থেকে যে, যেহেতু অন্যরকম মাছ একটু হালকা স্মেল থাকতে পারে, সেই ভয়ে আমি একটু খুব ভালো মতো ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে 2-3 বারে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আর এই মাছটা কিন্তু এরকম ভাজা অবস্থাও খেতে খুব মজা লেগেছে, আমরা একটু খেয়ে দেখেছি, খুবই টেস্টি ছিল। তো আমার মাছগুলো কিন্তু আমি 2-3 বার করে এরকম উল্টে পাল্টে লাল লাল করে খুব ভালো মতো ভেজে নিয়েছি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে কয়েকবার করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি মাছগুলোকে। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি সবগুলো তুলে নিব। এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে। আর এই যে ফ্রাই প্যানে যে তেলটা আছে, আমি তেলের মধ্যেই রান্না করব, বাকি রান্নাটা পর্যাপ্ত তেল আছে তাই। আপনাদের যদি বেশি থাকে তাহলে উঠিয়ে রাখবেন, আর কম থাকলে একটু তেল দিয়ে নেবেন। তো আমার তেলটার মধ্যে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ, রসুন আর আদা একসাথেই আমি ব্লেন্ড করেছিলাম আসলে। তো একসাথে সব কিছু ব্লেন্ড করে রেখে সেটা দিয়েছি। এখন পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে এখন আমি এর মধ্যে বাকি মশলা দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিলাম আমি 2 চামচের মতো জিরা বাটা, আর এখন সব শুকনো মশলা একসাথে দিয়ে দিচ্ছি। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি 2 চামচ। আসলে এই ধরনের মাছ একটু ঝালটা বেশি হলে ভালো লাগে, তার জন্য মরিচের গুঁড়োটা 2 চামচ দিয়েছি। আর জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো সব হাফ চামচের একটু বেশি করে দিয়েছি। আর লবণটা দিয়েছি আমি স্বাদ অনুযায়ী। এখন মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিব। একবার পানি শুকিয়ে আসার পর আবারও পানি দিয়ে কষিয়ে নেব। মশলাটা আসলে যত ভালো মতো কষানো হয়, মাছের টেস্ট কিন্তু, রান্নার স্বাদ কিন্তু তত বেড়ে যায়। তো একবার কষিয়ে নিয়েছি, পানিটা একটু শুকিয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি আর একবার খুব ভালো মতো কষিয়ে নেব, মশলা থেকে তেলটা ছেড়ে দেওয়া পর্যন্ত। তো আমি খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি, মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে মাছগুলো ভেজে তুলে রেখেছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দেব, ভেজে রাখা মাছগুলো। তো আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এখন মাছগুলো আমি দিয়ে দেব। তো আপনারা চাইলে কিন্তু মশলাটা আরও ভালো করে কষিয়ে নিতে পারেন। তো আমার কষানো হয়ে গিয়েছে, যেন মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন মাছগুলো দিয়ে আমি একটুখানি নাড়াচাড়া করব, 1 মিনিটের মতো নাড়াচাড়া করে, যেহেতু মশলাটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, যেন আমি সামান্য একটু পানি দিয়ে নিচ্ছি। পানি দিয়ে এখন একটু মিক্স করে আমি মাছটাকেও মশলার সাথে কষিয়ে নেব 2 থেকে 3 মিনিটের মতো। ভালো মতো কষিয়ে নিয়ে তারপর আমি বাকি রান্নাটা করব। আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি, এখন 2-3 মিনিটের মতো আমি একটু কষিয়ে নিয়ে তারপরে ফিরে আসছি।
আমার পানিটাও শুকিয়ে গিয়েছে আর তেলও ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু একভাবে দাঁড়িয়ে থেকে নাড়াচাড়ার উপরেই কষিয়ে নিয়েছিলাম মাছটাকে। এখন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের পানিটা দেব। আর এই মাছটা কিন্তু একটু মাখামাখাই ভালো লাগে আমার কাছে পার্সোনালি। এখন যে যেরকম খান, তো আমি যেভাবে খাবো সেভাবেই দিচ্ছি। আমি সব মিলিয়ে 1 কাপের মতো পানি দিয়েছি এখানে। যেহেতু মাছটা অলরেডি খুব ভালো মতো কুক করা আছে, ভেজে নেওয়া আছে, তো এটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগবে না। আর মশলাটাও খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। তো 1 কাপের মতো পানি দিয়ে আমি এখন এটাকে ভালো মতো রান্না করে নেব। তো একবার ফুটে উঠলে আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি মাঝখানে, করে আবারও ঢেকে দিয়ে খুব ভালো মতো রান্না করে নেব। তো পানিটা যখন এরকম শুকিয়ে আসবে, দেখতেই পাচ্ছেন মাখা মাখা হয়ে আসছে কিন্তু মাছটা অলরেডি, পানি কিন্তু অনেকটাই টেনে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে এর উপরে একটু ধনিয়া পাতা দিয়ে দেব। তো যারা একটু দিতে চান তারা কিন্তু এখানে কাঁচামরিচটাও ফালি করে দিতে পারেন, তাহলেও সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি আরও 2 মিনিটের মতো রান্না করে নেব। ধনিয়া পাতা দেওয়ার পর কিন্তু বেশি সময় চুলায় রাখতে হয় না, তাহলে কিন্তু ধনিয়া পাতার ঘ্রাণটা নষ্ট হয়ে যায়। তো আমি 2 মিনিট পরে আমি চুলাটা বন্ধ করে দেব। তো যে দেখেন আমার রান্নাটা কিন্তু শেষ অলরেডি। আমি এখন এটা পাত্রে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার মজাদার হাঙরের মাছ রান্না। আর এটা খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। এটা স্বাদ যে কিসের মতো বলা যায় না, একটু টক টক, একটু মিষ্টি মিষ্টি, না গোশের স্বাদ না মাছের স্বাদ, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর দেখেন, দেখে মনে হচ্ছে যেন আমি গরুর মাংস রান্না করেছি। তাই মনে হচ্ছে না যে হ্যাঁ গরুর গোশত রান্না করেছি, আসলে কিন্তু না, মাছ রান্নাই কিন্তু এটা সেই মাছটাই যেটা এত সময় আপনারা দেখেছেন ভিডিওতে। তো কেমন লাগলো আজকে ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।